বিশ্ববিদ্যালয়ের পরিবেশটা হবে একাডেমিক জোন। এখানে সর্বোচ্চ প্রায়োরিটি থাকবে, এটা যেহেতু একাডেমিক প্রতিষ্ঠান, এখানে অন্যান্য দল মত রাজনীতি সব কিছুই থাকবে, রাজনীতি সংস্কৃতি সব কিছুই থাকবে, কিন্তু সবচেয়ে বেশি প্রায়োরিটি পাবে এটা হচ্ছে একাডেমিক প্রতিষ্ঠান। পড়ালেখা ক্যাম্পাসে ক্যাম্পাসে আসার পর থেকে বিভিন্ন ক্লাব সংগঠন, সামাজিক সংগঠন, স্বেচ্ছাসেবীমূলক কাজে যুক্ত ছিলাম। বিশেষত বিশ্ববিদ্যালয়ের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সায়েন্স ক্লাব, সেখানে দায়িত্ব পালন করেছি। সেখানে বিভিন্ন বিজ্ঞানভিত্তিক অ্যাক্টিভিজমে জড়িত ছিলাম। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সচেতনতামূলক বিভিন্ন কাজে জড়িত ছিলাম। এর পাশাপাশি কুরআন অ্যান্ড কালচার স্টাডি ক্লাব, যে ক্লাব থেকে আমরা শিক্ষার্থীদের সাথে শিক্ষার্থীদের কল্যাণে অনেকগুলো কাজ করেছি। সেখানে আমি প্রতিষ্ঠাতা সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছি। এর পাশাপাশি বর্তমানে আমি বিশ্ববিদ্যালয়ের একটি অন্যতম সামাজিক সংগঠন তরি, যেখানে সুবিধাবঞ্চিত শিশুদেরকে পাঠদান করানো হয় সপ্তাহে 3 দিন। সেখানে সুবিধাবঞ্চিত শিশুদের তারা যেন শিক্ষার আলো থেকে বঞ্চিত না হয়, তারা যেন ঝরে না পড়ে, সেজন্য এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের এক ঝাঁক মেধাবী স্বেচ্ছাসেবীরা আশেপাশের বিশ্ববিদ্যালয়ের আশেপাশে যারা সুবিধাবঞ্চিত শিশু তাদেরকে সপ্তাহে 3 দিন বিকাল 1 ঘন্টা করে পড়ায়। সেই সংগঠন তরি তার সভাপতি হিসেবে দায়িত্ব পালন করতেছে। তো এভাবে পাশাপাশি ক্যাম্পাসের শিক্ষার্থীদের যে কোনো যৌক্তিক মৌলিক দাবিতে সবার সাথে কাঁধে কাঁধ মিলে আমিও সম্পৃক্ত ছিলাম। এবং আপনারা এটাও আশ্বস্ত হবেন যে শুধু আমি নয়, আমার প্যানেলের সবাই ক্যাম্পাসের যে কোনো যৌক্তিক আন্দোলনে জড়িত ছিল, যৌক্তিক কাজে, যৌক্তিক দাবিতে জড়িত ছিল। পাশাপাশি আমাদের প্যানেলটাকে সাজানো হয়েছে, সবাই কোনো না কোনো প্ল্যাটফর্মে, কোনো না কোনো সামাজিক সংগঠনে, স্বেচ্ছাসেবী সংগঠনে জড়িত আছে এবং তারা নিজ নিজ জায়গায় কোয়ালিফাইড। এতটুকু আমরা আশ্বস্ত করতে পারি আমাদের প্যানেল সম্পর্কে। পাশাপাশি আমি এতটুকু বলবো, আমি যেহেতু প্রার্থী হয়েছি পরিবেশ ও প্রকৃতি সংরক্ষণ বিষয়ক সম্পাদক এই পদে, বিশ্ববিদ্যালয়ের পরিবেশটা হবে একাডেমিক জোন। এখানে সর্বোচ্চ প্রায়োরিটি থাকবে, এটা যেহেতু একাডেমিক প্রতিষ্ঠান, এখানে অন্যান্য দল মত রাজনীতি সব কিছুই থাকবে, রাজনীতি সংস্কৃতি সব কিছুই থাকবে, কিন্তু সবচেয়ে বেশি প্রায়োরিটি পাবে এটা হচ্ছে একাডেমিক প্রতিষ্ঠান। পড়ালেখা এবং একাডেমিক এনভায়রনমেন্টটা নিশ্চিত করে পাশাপাশি যে যার দল মত চিন্তা সেগুলো চর্চা করবে। তবে অন্য কিছুই যেন, অন্য রাজনীতি, অন্য যত ধরনের অ্যাক্টিভিজম সেটা যেন কোনোভাবে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক পরিবেশকে ক্ষতিগ্রস্ত করতে না পারে, সেই দিকটা লক্ষ্য রাখা এবং সেই দিকটাকে সুনিশ্চিত বাস্তবায়ন করা, সেই জন্য চেষ্টা করব ইনশাল্লাহ। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের প্রকৃতি নিয়ে যদি বলি, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় তার সৌন্দর্যের দিক থেকে অথবা প্রকৃতির দিক থেকে অনন্য, তো সেই ধারাবাহিকতাকে রক্ষা করা, ইকোলজিক্যাল ইমব্যালেন্স থেকে বিশ্ববিদ্যালয়কে রক্ষা করা, পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য এই বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস হবে সবচেয়ে বেশি মনোরম, পাশাপাশি অন্য যত প্রাণ আছে সবগুলো প্রাণের জন্য হবে নিরাপদ অভয়ারণ্য, নিরাপদ বিচরণ ক্ষেত্র, এতটুকু নিশ্চিত করার জন্য অবশ্যই কাজ করবো ইনশাল্লাহ।